বাবিলে ভাষা ভেদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও এক রূপ কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্থলে পাইয়া সে স্থানে বসতি করিল। আর পরস্পর কহিল, আইস, আমরা স্তক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি। তাহাতে স্তক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চূন হইল। পরে তাহারা বলিল, আইস, আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চগৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চগৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী। এখন এ কর্মে প্রবৃত্ত হইল। ইহার পরে যাহা কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। আইস, আমরা নিচে গিয়া সে স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যজনের ভাষা বুঝিতে না পারে। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন, এবং তাহারা নগর পত্তন হইতে নিবৃত্ত হইল। এই জন্য সে নগরের নাম বাবিল অর্থাৎ ভেদ থাকিল, কেননা সে স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন, এবং সে স্থান হইতে সদাপ্রভু তাহাদিগকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন। ধন্যবাদ সবাইকে। আমাদের শহীদ ঈশ্বর।